মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় একদিন একটি বিষয় নিয়ে তর্কালাপ চলছিল। বিষয়টি হলো কোন গাছের পাতা সবচেয়ে বড়। রাজসভায় উপস্থিত সকলেই প্রত্যেকের নিজের নিজের মতবাদ পোষণ করছে। কেউ বলছে তাল গাছের পাতা, কেউ বলছে কলা গাছের পাতা, এই রকম বিভিন্ন জনা বিভিন্ন রকম মত পোষণ করছেন। গোপাল চুপচাপ সবার কথা শুনছে। কিছুক্ষণ পরে মহারাজ গোপালকে বললেন, কি হে গোপাল, তুমি বসে বসে সকলের কথা শুনছো কিন্তু তোমার কোনো মতামত দিচ্ছ না যে? তখন গোপাল বলল, আমি প্রথমে শুনছিলাম সকলে কি বলে, তারপরে আমি ভাবলাম আমার মতামতটা দেব। তখন মহারাজ বললেন, এবার তাহলে তোমার মতামতটা শুনি। গোপাল তখন বলল, আমার কাছে বড় মানে শুধুমাত্র আকার আয়তন আকৃতিতে বড় নয়, আমার কাছে বড় সেই যে গুণ মান সম্মান সব দিক থেকে শ্রেষ্ঠ। মহারাজ তখন বললেন, ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলো গোপাল। গোপাল তখন বলল, এই যে যেমন ধরুন আমি আপনার থেকে আকারে আয়তনে উচ্চতায় সব দিক থেকেই বড়, কিন্তু এই রাজ্যের কেউ কি বলবে যে গোপাল মহারাজের থেকে বড়? সেই রকমই তাল পাতার থেকে কলা পাতা বড়, আবার কলা পাতার থেকে বড় পাতাও থাকতে পারে, কিন্তু আমার কাছে এরা কেউই বড় নয়, কারণ এরা গুণমানের দিক থেকে কেউই বড় নয়। আমার কাছে পান পাতা এদের থেকে বড়, সে আকারে ছোট হতে পারে, কিন্তু পান পাতার যে মর্যাদা রয়েছে বাকি কোনো পাতারই আমার মনে হয় না তার থেকে বেশি মর্যাদা রয়েছে। পান পাতা ধনী দরিদ্র সকল মানুষেরই প্রিয় একটি খাবার। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে, বিভিন্ন পূজা পার্বণে, অন্যান্য বিভিন্ন মাঙ্গলিক কাজে পান পাতা ছাড়া কোনো কাজই হয় না। সুতরাং আমার কাছে এই দিক থেকে বিচার করলে পান পাতাই সবচেয়ে বড়। মহারাজ তখন গোপালের এই যুক্তির কাছে পরাজিত হলেন এবং তিনি মেনে নিলেন যে গোপালের যুক্তি সঠিক, এবং এই যুক্তি দিয়ে বোঝানোর জন্যে মহারাজ তাকে যথাযথ পুরস্কৃত করলেন। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।